হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে রবিবার, আর আমরা পুরো ফ্যামিলি সাজুগুজু করে ঘুরতে বেরিয়ে গেছি। আমরা এখন যাব শিবু সমুদ্রম। শিবু সমুদ্রমে দুটো ফলস আছে, আমরা সেটা দেখার জন্য বেরিয়েছি। আর রাস্তায় প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে নেব, কারণ ঘরে ব্রেকফাস্ট আর করা হয়নি রেডি হতে হতে, তাই বাইরে একটু ব্রেকফাস্ট করে নেব। আর আমার দুই ছেলের তো বাইরের খাবার খুবই ফেভারিট। আমার মনে হয় সবারই বাইরে কিছু খেতে মাঝে মধ্যে ভালোই লাগে, আর ঘুরতে গেলে তো বাইরের খাবার হতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে একবারে ব্রেকফাস্টটা বাইরেই করব। আর আমাদের সবার প্রিয় সাউথ ইন্ডিয়ান ফুড, ওরা সবাই খেলো ইডলি বড়া, আর আমি ধোসা খেলাম। আমার ধোসাটা বেশি ভালো লাগে। তো কোথায় এখন আমরা যাচ্ছি শিবু সমুদ্রম ঘুরতে। শিবু সমুদ্রম একটা খুব সুন্দর জায়গা, একটা সুন্দর ফলস আছে, আর খুব সুন্দর নেচার বিউটি, সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ যে সব ফ্যামিলির সাথে যাচ্ছি আমরা। এই যে ড্রাইভার পরিচয় করাতে বললো ড্রাইভারের সাথে, এই যে আমাদের ড্রাইভার। এই যে পেছনে আমার দুই ছেলে, এই যে প্রীতু আর বাবু। ব্যাঙ্গালোর থেকে শিবু সমুদ্রম 3.5-4 ঘন্টার পথ। যদি সকাল সকাল একটু বেরিয়ে পড়া যায় তাহলে কিন্তু এর সাথে আরও একটা দুটো স্পট ঘুরে নেওয়া যায়। আর গাড়ি চালিয়ে দেখো গলা তো শুকিয়েই যায়, সেই জন্য মাঝে মধ্যে একটু আর কি চায়ের জন্য দাঁড়াতেই হয় এখানে ওখানে, কারণ এক নাগারে গাড়ি চালাতে কারোরই ভালো লাগে না। আর মাঝে যদি চা হয়ে যায় তাহলে আরোই মজা লাগে। আমি তো এমনিতে দুধ চা খাই না, র চা চিনি ছাড়া, কিন্তু যখন বেরোই তখন কর্তার সঙ্গে একটু দুধ চা চিনি দিয়ে একটু আমি একটু খেয়ে নিই, বেশ ভালোই লাগে তখন। চা খেয়ে এবার একেবারে টানা একেবারে আমরা শিবু সমুদ্রমেই যাব। আর শিবু সমুদ্রমে কিন্তু দুটো ফলস। আমরা কি করেছি, শিবু সমুদ্রম বলে সেট করেছিলাম, আর নিয়ে গেছে আমাদের গাগানা চুক্কি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার ছিল বারা চুক্কিতে, আর আমরা শিবু সমুদ্রম ফলস বলেছি, আমাদের নিয়ে গেছে একদম গগনা চুক্কি ফলসে। আমরা শিবু সমুদ্রম ঘোরবার জন্য বেরিয়েছিলাম, কিন্তু ওখানে রাস্তায় কিছু একটা সমস্যা হয়েছিল, বা আমরা ভুল করে কোন ফলসে এসেছি, আমরা গগনা চুক্কি ফলসে চলে এসেছি। এই ফলসটা কিন্তু অতটা মানে ভালো না, যেটা শিবু সমুদ্রম দেখবার জন্য আমরা বেরিয়েছিলাম, তো অন্য জায়গায় চলে এসেছি। এখানে অনেক ফলস আছে, এই ফলসটাও মোটামুটি। এই যে পিতুবাবু কই, পিতুবাবু জায়গাটা তাও সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সবুজ চারিদিকে, ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছ, আর ঝর্ণাটা উপর দিয়ে পড়ছে। এটা কাবেরী নদীর জল, কিন্তু কাবেরী যখন ওভার ফ্লো হয়ে যায় তখন ঝর্ণাগুলো এরকমভাবে সৌন্দর্য বাড়ে। বৃষ্টির সময় এই ঝর্ণার জল আরও বেশি দেখা যায়। এখন জুলাই মাস, তা শিবু সমুদ্রম গেলে আরও সুন্দর, ঝর্ণাটা আরও সুন্দর। এখানে ঝর্ণাটা তাও একটু ছোট, জলটা কম। ওই দিকটাই শিবু সমুদ্রম, ওই যে ওই সাইডটাই শিবু সমুদ্র। আমরা এইদিকে চলে এসেছি না, কতটা ঘুরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা শিবু সমুদ্রমের জায়গায় গিয়ে
আমাদের নিয়ে গেছে গগনাচুক্কি, যাকে আমরা একটা এক্সট্রা ফলস দেখলাম। এবার গগনাচুক্কি দেখে আমরা শিব সমুদ্রমের দিকেই যাচ্ছি, যে ফলসটা সত্যি খুব সুন্দর, সেই ফলসটা এখন দেখতে যাচ্ছি। এর আগেও আমরা দুবার এসেছি, তা প্রত্যেক বর্ষাতেই আসা যায়, খুব সুন্দর একটা জায়গা। তো চলো সেখানে তোমাদের নিয়ে যাব। তো বন্ধুরা, বারাচাক্কি ফলসে ঢোকার আগেই ঠিক বাদিকেই পড়বে বোটিং স্পটটা। তা তোমরা চাইলে বোটিং করতে পারো। তা আমরা আর বোটিং করিনি, কারণ বোটিং করতে গেলে আবার অনেকটা সময় যাবে, আর এর আগে আমরা খুব চড়েছি এতে। তো দক্ষিণ ভারতে এই যে গোল গোল বোটগুলো দেখছো, এগুলোকে বলে ভাট্টাথনি। অনেক সিনেমাতেও তোমরা দেখে থাকবে। খুব সুন্দর লাগে যখন জলের মধ্যে এগুলো ঘোরে, তখন কিন্তু দেখতে উপর থেকে বা কোথাও দূরে দাঁড়িয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটার একটা সমস্যা হচ্ছে, এখানে বসলে না জামা কাপড়গুলো খুব ভিজে যায়। তা সেসব কারণেও আমার এই বোটটা চড়তে খুব একটা ভালো লাগে না। তারপরে এত দোল খায় যে মনে হয় যেন জলে পড়ে যাবে। তো সেই ভয়ে এই বোটটা থেকে আমি একটু দূরেই থাকি। আমরা গাড়ি পার্ক করে এখন যাচ্ছি ফলসের দিকে। আর রাস্তার দুধারে অনেক খাবার দোকান রয়েছে। তো এখন তো লাঞ্চ টাইমও, 1-2 বেজেই গেছে। তা কারোর খিদে পেলে কিন্তু এখান থেকে তোমরা খাবার খেয়ে পেটটা ভরিয়ে নিতে পারো। তো চলো ফলসের দিকে যাই। তাহলে দেখেছো তো বন্ধুরা, ফলসটা কতটা সুন্দর। কিন্তু আমরা যতটা ভেবেছিলাম ততটা কিন্তু জল এইবার নেই। আমরা প্রায় 4-5 বছর আগে একবার এসেছিলাম জুলাই মাসে, তখন কিন্তু অসাধারণ সুন্দর ছিল, শুধু জল আর জল। অ্যাকচুয়ালি তখন ফ্লাডও হয়েছিল, কাবেরী একদম ওভারফ্লো হয়ে গেছিলো, বাঁধটা যে ড্যামটা যে সেটা পুরো ওভারফ্লো হয়ে গেছিলো বলে। আর এই ফলসে তখন প্রচণ্ড জল ছিল, আর গ্রামের ভিতরেও তখন জলটা ছিল। অ্যাকচুয়ালি তখন ফ্লাড হয়েছিল, কিন্তু যাই হোক এই সৌন্দর্যটাও কিন্তু খুব খুব ভালো লাগছে। আর এই যে চারিদিকে সবুজ, এই সৌন্দর্যটা কোথা থেকে পাওয়া যাবে? নেচারের থেকে বড় সুন্দর আর কিছু নেই, তাই না বলো? প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে সব থেকে সুন্দর, যা মনকে শান্তি দেয়, চোখকে শান্তি দেয়। তা আমার তো এখানে যতবার আসি ততবারই ভালো লাগে। তোমরাও কিন্তু যদি ব্যাঙ্গালোরে থাকো, একবার অন্তত এসে ঘুরে যেও, দেখবে বারবার আসতে ইচ্ছা করবে। আর ছুটির দিন একটা সানডে বেশ ভালোই আরামসে ফ্রি হয়ে তোমরা এখানে স্পেন্ড করতে পারো, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে যতক্ষণ ইচ্ছা থাকো। আর 5:30 পর্যন্ত কিন্তু ফলসের গেট খোলা থাকে। আর 5:30 পরে কিন্তু আর ঢুকতে দেবে না, বিকেল 5:30 কথা বলছি আমি। সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এই ফলসের যে গেট সেটা খোলা থাকে। আর পায়ে হেঁটে যদি ফলস দেখার জন্য ঢোকো তাহলে কোনো পয়সা লাগবে না। আর গাড়ি নিয়ে ঢুকলে গাড়ি পার্কিং করার জন্য 20 টাকা করে এরা চার্জ নেয়। ফেভারিট ফিশ ফ্রাই। তাহলে আমাদের শিব সমুদ্রম ঘোরা হয়ে গেল বন্ধুরা। আর শিব সমুদ্রমে কিন্তু 2টো ফলস, একটা হচ্ছে গগনাচুক্কি, একটা হচ্ছে বারাচুক্কি। প্রথমে আমরা গগনাচুক্কি ঘুরে এসেছিলাম, আর এখন বারাচুক্কি। শুধু যদি শিব সমুদ্রম তোমরা বলো তাহলে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটাই নিয়ে চলে যাবে গুগল। সেই জন্য তোমরা যদি বারাচুক্কি বলো তো বারাচুক্কিতে গুগলকে করবে, সার্চ করাবে। আর যদি গগনাচুক্কি যাও তাহলে গগনাচুক্কি। আর শিব সমুদ্র বলে যেখানে খুশি নিয়ে চলে যাবে। তো সেটা বুঝে কিন্তু তোমরা এসো। আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমরা যাচ্ছি তালাকাট বলে আরেকটা জায়গা আছে, হিস্টোরিক্যাল প্লেস, খুব সুন্দর টেম্পল। এখান থেকে আর
1 ঘন্টা রাস্তা। তো দ্বিতীয় ভিডিওটা আমি তোমাদের সঙ্গে তালাকাট জায়গাটার ভিডিও আমি শেয়ার করবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।